নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। আজকে বাবা আর মেয়ে মিলে আমাদের সেই প্রাণের শহর চন্দননগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তোমরা অনেকেই জানো আমরা চুঁচুড়ার বাসিন্দা। চুঁচুড়া আর চন্দননগর কিন্তু পাশাপাশি দুটো শহর। চন্দননগর একটি ফরাসি এলাকা, তাই চন্দননগরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ফরাসিদের ছোঁয়া। আজ এই ঐতিহ্যমণ্ডিত শহর তোমাদের সকলকে ঘুরে দেখাবো। তোমরা তো বাবার মুখে শুনেই নিয়েছো যে আজকে আমি আর বাবা বেরিয়ে পড়েছি দুজনে মিলে, তাই ভাবলাম ভিডিওর বাকি অংশটুকুনি আমি তোমাদেরকে জানাই। দেখো, আমরা এখন চলে এসেছি চন্দননগর স্ট্র্যান্ডে। এটা চন্দননগরের অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা। এখানে কিন্তু 8 থেকে 80 প্রত্যেকে আসেন প্রতিনিয়ত, কেউ হাঁটতে, কেউ নিজস্ব কোনো কাজ করতে, কেউ ছবি তুলতে। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মনোরম পরিবেশ। ওই পারে কিন্তু রয়েছে জগদ্দল শহর। জগদ্দল আর চন্দননগরের মাঝ দিয়ে কিন্তু বয়ে গেছে মা গঙ্গা, আর মা গঙ্গার তীরে গড়ে উঠেছে চন্দননগরের এই স্ট্র্যান্ডটি। বহু বছর আগে এই স্ট্যান্ডটি কিন্তু এই রকম ছিল না। উন্নত হতে হতে এই তার ছবি। ইতিহাস অনুযায়ী 1673 সালে এই ফরাসি উপনিবেশ গড়ে উঠেছিল। 1688 সালে স্থায়ীভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই চন্দননগর স্ট্র্যান্ড এখন অনেকটাই পরিবর্তিত। এখন এখানে দুই ধারে রয়েছে গাছপালা, তার সাথে গড়ে উঠেছে নানান রকমের ছোট থেকে বড় রেস্টুরেন্ট, আর স্ট্রিট ফুড তো রয়েছেই। সাথে রয়েছে এরকম সুন্দর বসার জায়গা, সাথে রয়েছে বাচ্চাদের খেলার জন্য ছোট পার্ক। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যেই দূর থেকে দেখা যাচ্ছে ওই যে নিচের জায়গাটি, এটাই কিন্তু রয়েছে বাচ্চাদের জায়গা। চলো ওখানে যাওয়া যাক। প্রথমে গেটটা দেখতে পেলাম বন্ধ রয়েছে, সামনে আরও একটা গেট রয়েছে, ওখান থেকে তোমাদের পুরো ছবিটা দেখাচ্ছি। যেমনটা তোমাদের আগেও বলেছিলাম, চন্দননগরের আনাচে কানাচে কিন্তু এখানে ফরাসিদের ছোঁয়া রয়েছে। দেখো, আমরা উঠলাম, সাথেই রয়েছে বিবেকানন্দের মন্দির, নিচ থেকে উঠলাম। আর এখন তোমাদের যে জায়গাটা আমরা ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে একটা ফরাসি মিউজিয়াম। তো এখানে আগে ভিডিও করতে দিত, কিন্তু ইদানিং দেখছি এখানে ভিডিও করা বন্ধ, তাই আমি তোমাদেরকে পুরো মিউজিয়ামটা তো ঘুরে দেখাতে পারলাম না, তবে মিউজিয়ামের বাইরের অংশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর বলে দিই, এই মিউজিয়ামের কিন্তু 5 টাকা করে রয়েছে টিকিট মূল্য। এখানে 5 টাকা টিকিট দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যাবে এবং মিউজিয়ামের ভেতরটা দেখা যাবে। তো এখানে আমরা তো যেহেতু ভিডিও করতে পারবোই না, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই আমরা ভেতরে ঢুকিনি। এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর বাইরের আউটলুকটা ঠিক এরকম। দেখো, রেখাই আছে এটার নামই হচ্ছে ডুপ্লে প্যালেস। তো ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। এই জায়গাগুলোতে এলেই মনে হয় একটা অন্যরকম ছোঁয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এই শহরেরই বাসিন্দা, এটা আমাদের কাছে ভীষণই একটা গর্বের বিষয়। তোমরা যারা চন্দননগর থেকে ভিডিওটা দেখবে তারা প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমাদের আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও শেষে কিন্তু একটা চমক রয়েছে।
যে হলুদ বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট জোসেফস কনভেন্টস হাই স্কুল। তো এইটা হচ্ছে 1861 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতার আমলের আরও একটা নিদর্শন আমাদের ঐতিহ্যমণ্ডিত চন্দননগর শহরের। এবার আমরা চলেছি, দেখো এখনও কিন্তু চন্দননগর স্ট্র্যান্ডের কোনো শেষ হয়নি। আর যতক্ষণ চন্দননগর স্ট্র্যান্ডটা কিন্তু অনেকটা বড় এলাকা, এখানে কিন্তু প্রচুর কিছু আছে দেখবার জন্য। একটা ছোট্ট আউটিং তোমরা করে নিতে পারো, খুবই ভালো লাগবে। এই যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে পাতালবাড়ি নামে চন্দননগরের পরিচিত। এখন এখানে এর ভেতরে ঢুকতে পারা যায় না। তো চলে এসেছি আমরা আবার ব্যাকে। এখন তোমাদের যে জায়গাটিতে আমরা নিয়ে যাব সেটা হচ্ছে চন্দননগরের চার্চ। এটাও একটা ভীষণ সুন্দর জায়গা। সব থেকে বড় কথা, এই দুধারেই রয়েছে কিন্তু অনেক সুন্দর, দেখো এই ধরনের স্কাল্পচার। আর রয়েছে প্রচুর ফাস্ট ফুডের দোকান, রয়েছে রেস্টুরেন্ট। এখানে এলে তোমাদের কোনো সমস্যাই হবে না, খাওয়া থেকে শুরু করে সব কিছুই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। সাথে কেনাকাটা করার জন্য এরকম ছোট ছোট দোকান তো রয়েইছে। তো চলো চন্দননগর চার্চের দিকে যাওয়া যাক। চলে এসেছি চন্দননগরের চার্চ, সেক্রেড হার্ট চার্চ। এই চার্চের ভেতরটা তোমাদের ভেবেছিলাম ভালো করে ঘুরে দেখাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকেই একজন এখানকার কোনো স্কুলের হয়তো ফাদার বা কোনো মাদার দেহ রেখেছেন, তার জন্য ওনার এখানে খুবই শোক চলছে, যার জন্য আমরা পুরো চার্চের ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখাতে পারলাম না। অবশ্যই কোনো একদিন আমরা কোনো একটা শর্টসে চন্দননগর চার্চের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আর চন্দননগর যেটার জন্য সব থেকে বিখ্যাত সেটা তো তোমরা সবাই জানো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং। তো কোনো একদিন খুব ইচ্ছা আছে কোনো একটা ভিডিওতে সেটাও আমরা হয়তো তুলে ধরতে পারবো। তো তোমরা কারা কারা দেখতে চাইছো প্লিজ কমেন্টসে লিখে জানিও। এবার আমরা চন্দননগর স্ট্র্যান্ড ছেড়ে বেরিয়ে যাব, সাথে তোমাদেরকে দেখাতেই নিয়ে যাব যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। এটা হচ্ছে টুকলে কলেজ। এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছরই এই কলেজ থেকে পাস আউট হচ্ছে। আর আমি কিন্তু চন্দননগরেরই একটা বিখ্যাত স্কুলে পড়াশোনা করেছি, তো সেই স্কুলটাও তোমাদের সাথে আমি আজকে ভিডিও শেষে শেয়ার করব। তো সবাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা, আমার স্কুলে। যদি আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে যে আমার সারা লাইফের মধ্যে কোনো সেরা স্মৃতি কি, তাহলে আমি বলবো আমার স্কুল জীবন। আর সত্যি স্কুল জীবনটা যে এত আনন্দের, এটা স্কুলে এসে আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা আনন্দ পেয়েছি। আজকে প্রচুর 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 বছর পরে স্কুলে এলাম। স্কুলে এসে ভেবেছিলাম যে অনেক আমাদের টিচারদের সাথে দেখা হবে, কিন্তু আজকে সত্যি আমাদের কপালটা এতটাই খারাপ, এসে দেখছি এখানে ভোটের প্রস্তুতি চলছে, তার জন্য ইলেকশনের ডিউটির জন্য জানোই তো যেরকমটা হয়, তো তার জন্য ঢুকতে পারলাম না। আরও একটা খবর, সেটা হচ্ছে এইচএসে এবার আমাদের ভীষণ ভালো রেজাল্ট হয়েছে স্কুল থেকে, দশম, তৃতীয় আর কোনো একটা পজিশন আমাদের স্কুল থেকেই পেয়েছে। এই সাইনবোর্ডেই রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তো ভীষণই আমাদের কাছে এটা গর্বের বিষয় যে, আর আমি এখানে বাবাকে দেখাচ্ছিলাম যে এইখানে আমরা বসতাম, এইখানে আমাদের ক্লাসরুম ছিল, এইসব অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আশা করি তোমরা আমার সাথে রিলেট করতে পারবে। আচ্ছা, যে কারা কারা আমাদের স্কুল থেকে দেখছো ভিডিওটা, যদি কেউ দেখে থাকো প্লিজ কিন্তু কমেন্টস করে জানিও, আমাদের ভীষণ ভালো লাগবে। আর এরপরেই যে জায়গাটাতে নিয়ে যাব সেটাই হচ্ছে আমাদের স্কুলের পাশেই রয়েছে একদম লাল দিঘি। এই লাল দিঘি কিন্তু আমাদের আগে সবার, এই লাল দিঘিটা ভীষণই একটা পরিচিত স্থান ছিল। এই লাল দিঘির চেহারা এখন একদমই অন্যরকম হয়ে গেছে। এরকমটা কিন্তু একেবারেই আগে যখন আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি এরকম ছিল না, এখন ভীষণ সুন্দর হয়ে গেছে। এখানে এলেও একটা মনোরম পরিবেশ পাওয়া যায়। সবথেকে বড় কথা, চন্দননগর একটা ঐতিহ্যমণ্ডিত এবং মনোরম পরিবেশের অধিকারী একটা শহর। তো এখানেই আমরা আজকে লালদিঘিতেই ভিডিওটা শেষ করব। আমরা যদি পুরো চন্দননগর তোমাদের ঘুরিয়ে দেখাতে যাই তাহলে এই একটা ভিডিওতে শেষ করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আবারও আমরা কোনো একদিন চন্দননগরের ভিডিও নিয়ে আসব।
আর পুজো এছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আরও একবার বললাম ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক 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 মোটিভেটেড হই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হয়তো আসবে।